জুলুমকারীদের বাংলার জমিনে ঠাঁই হবে না, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের এমপি মার্কেটে আয়োজিত এ কর্মী সম্মেলনে বক্তারা বলেন, দেশে চলমান অন্যায়, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণ ইসলামকে ভালোবাসে, আল্লাহর আইন প্রতিষ্ঠা চায়। প্রধান অতিথির বক্তব্যে জিরা জামায়াতের নায়েবে আমির ও ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন বলেন, জুলুমকারীদের বাংলার জমিনে ঠাঁই হবে না। জামায়াতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে না, আমরা ইসলামের নামে কাউকে ধোঁকা দিই না। আমাদের লক্ষ্য একটাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। সুযোগ পেলে ইনশাআল্লাহ ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করব। সভায় বক্তারা আরও বলেন, শহীদ সাইদি সাহেবকে ইনজেকশন দিয়ে শেষ করা হয়েছে, এটা জাতির সঙ্গে নির্মম প্রতারণা। আমরা ন্যায়, সত্য ও শান্তির সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। সম্মেলনের শেষে উপস্থিত কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন স্লোগানে মুখরিত হয় সভাস্থল। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, সঞ্চালনা করেন সাবেক ইউনিয়ন আমির লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি, উপজেলা জামায়াতের আমির মৌলানা ফজলুল হক শামীম, উপজেলার নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও জামায়াত নেতা আলহাজ শাহজাহান সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি এই নেতৃবৃন্দ কথা বলেছেন জাতীয় আন্তর্জাতিক সব বিষয় নিয়ে, আমি অত বক্তৃতা দিতে চাচ্ছি না। আমি আপনাদেরকে শুধুমাত্র বলতে চাই, কেন আপনারা আমাদেরকে ভোট দিলেন।